মা তোমাকে গর্বে নাই, এই গর্বে কিন্তু বাবা কোনদিন নেয় না, ঠিক কিনা বলো? মা 10 মাস 10 দিন গর্বে কতটা কষ্ট করে। যখন দুনিয়ায় আগমনের সময় হয়ে আসে, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, ওই ব্যথা, ওই যন্ত্রণা, ওই আঘাত দুনিয়ার কোনো পুরুষ উপলব্ধি করতে পারবে না, ঠিক কিনা বলুন? এটা হলো 2 নাম্বার। এই প্রসব যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা দুনিয়ার কোনো বাবা, কোনো পুরুষ কোনোদিন এটাকে উপলব্ধি করবে না। এটা হলো 2 নাম্বার, এটা একমাত্র মাই করে থাকে। 3 নাম্বার হলো 2 বছর 2.5 বছর মার এই বুকের দুগ্ধ স্তন্য সন্তানকে পান করান, ঠিক কিনা বলেন? এই গর্ভে ধারণ করা প্রসব যন্ত্রণা, বুকের দুধ, এটা মা ছাড়া দুনিয়ার আর কেউ দিতে পারে না। এজন্য আল্লাহর হাবিব জানায়া দিলেন, মার হক হলো 3 বার, 4বার হলো তোমার বাবার। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যাদের মা, যাদের বাবা এখনো হায়াতে বেঁচে আছে, কার কার মা বাবার মতো দৌলত রত্র এখনো বেঁচে আছে, হাতটা আমি দেখতে চাই। ওই সন্তানের হাতটা একটু দেখতে চাই, হাতটা নামাও। কার কার মা বাবার মধ্য থেকে 2 জনের যে কোনো একজন নাই, অথবা 2 জন নাই, এমন এতিম কে আছো, হাতটা দেখতে চাই। আল্লাহ গো, হাতটা তুমি একটু দেখো। তোমার ঘরে হাত বাড়াইলো, দোয়া নেওয়ার মতো, জান্নাত লুফে নেওয়ার মতো ওই মা দৌলত কার জানি নাই, কার জানি মাও নাই, বাবাও নাই, হাত নামাও। শোনো, এইবারে শোনো, বাবা যাদের রয়েছে, মা যাদের রয়েছে, তুমি যদি দুনিয়ায় ব্যবসা বলো, চাকরিতে বলো, সম্মান বলো, হজ বলো, তোমার মনের মধ্যে যত সফলতার স্বপ্ন রয়েছে, দুনিয়ার মানুষের পিছে খুঁজে তোমার জীবন, যৌবন, সম্পদ, অর্থ নিঃশেষ হয়ে যাবে। সফলতার মুখ তুমি সত্যিকার দেখতে পাবে না। মার কাছে যদি যাও, বাবার কাছে যদি যাও, ভালো খাবার, ভালো ব্যবহার, ভালো আচরণ যদি মাকে যদি দাও, বাবাকে যদি দাও, কোরআন সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, দুনিয়া তোমার সব মনের নেক বাসনা পূরণ করে দিবেন কে? এজন্য যাদের মা বাবা বেঁচে আছে, এই রত্নকে, এই রত্নকে, এই সম্পদকে, এই নিয়ামতকে কদর করবা। কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ তোমার বান্দাদের বাবা আছে, মা আছে, তুমি তাদের হায়াতে বারাকা দান করো, বলেন আমিন। মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে জান্নাত পেতে চাই। আল্লাহ তুমি আমাদের মা বাবার সেবার মাধ্যমে জান্নাত বের করে দাও, বলেন আমিন। হাত নামাই। আর যাদের মা বাবা দুনিয়ায় নাই, মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া পড়ব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার মালিক, আল্লাহ গো, আমার মার উপরে, বাবার উপরে তুমি একটু দয়া পরশ হও। ওই শৈশবে আমার মা বাবা কত কষ্ট করেছে, কত দুঃখ, কত আঘাত বুকের মধ্যে ধারণ করেছে, কত মায়া, কত স্বপ্ন সন্তানকে দেখে বুকে ধারণ করেছে। সন্তান বড় হবে, শিক্ষিত হবে, বড় মানুষ হবে, বড় চাকরিজীবী হবে, ব্যবসায়ী হবে, মা বাবার সেবা করবে, মা বাবার সামনে রিজিক তুলে দিবে, মা বাবার মাধ্যমে সম্মান আলোকিত হবে। কত হাজার রকমের স্বপ্ন বুকের মধ্যে দোলা খেলো। আজকে সেই সন্তান, আজকে সেই সন্তানের বাবা দুনিয়াতে নাই। ও আল্লাহ,
তুমি আমার মা বাবাকে তোমার আপন জায়গায় জায়গা করে দিও। শৈশবে যেভাবে আমাকে আমার জন্য যেইভাবে কষ্ট ক্লেশ করেছে, তুমি ওইভাবে আদর সোহাগ দিয়া মা বাবারে তুমি জান্নাতে লালন পালন কইরো। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. سبحان الله. واخفض لهما جناح الذل من الرحمة. আল্লাহ বলতেছেন তোমার মা বাবার জন্য তোমার নিজ নম্রতার ডানা তাদের জন্য তুমি বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। তোমার মার জন্য, তোমার বাবার জন্য, তোমার জীবনে অর্জিত যত জ্ঞান হয়েছে, বুঝ হয়েছে, এই বুঝ জ্ঞান দিয়ে যত সফট, যত কোমলতা, যত উৎকৃষ্ট ব্যবহার তুমি শিখেছো, এটা নেতার জন্য নয়, বসের জন্য নয়, বড় ভাইয়ের জন্য নয়, সম্মানী ব্যক্তির জন্য নয়, ওই তোমার কোমল দামি উৎকৃষ্ট সর্বোচ্চ তোমার ব্যবহারটা, সম্মানটা তুমি বিছিয়ে দিবা তোমার মা বাবার জন্য। কিন্তু দুনিয়াতে দেখা যায় যার অনেক অধিক অর্থকড়ি রয়েছে, ক্ষমতা রয়েছে, সমাজের মধ্যে দায়িত্বের উঁচু ভার যা রয়েছে, এই অর্থ করি উঁচু ভার এগুলা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে। কোরআনের সঠিক যে কথাটা সামনে আসবে আমরা এটাকে সাপোর্ট করব। সত্যকে সত্য বলবো, অপরাধকে না বলবো, কালাকে কালো বলবো, সাদাকে সাদা বলবো, অন্যায়কে ধিক্কার জানাবো, ভালোকে নেক কাজকে, ভালো পুণ্যের কাজকে আমরা বরণ করে আলিঙ্গন করে নিব ইনশাআল্লাহ। তৈয়ার আছি সবাই? ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ জানিয়ে দিলেন তোমার উৎকৃষ্ট সুন্দর ব্যবহারটা, তোমার সুন্দর, তোমার সদাচরণটা, আলাপচারিতাটা, তোমার সর্ব উৎকৃষ্ট ব্যবহারটা তুমি উপহার দিবে তোমার মা এবং বাবাকে। সুবহানাল্লাহ। কে বলেছেন? কি বলেছেন? কর্কশতার সাথে কথা বলার জন্য, রাগ দিয়ে হুঙ্কার দেওয়ার জন্য, ধমক দিয়ে কথা বলার জন্য? 23 নং আয়াতের মধ্যে, 24-এর আগের আয়াত 23 নং আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। খবরদার, সাবধান, এমন আচরণ করবে না যে মা বাবা শব্দটা বলে ফেলে। এরপর আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবে না। এরপরে আল্লাহ বললেন কুল্লাহুমা কওলান কারীমা, অত্যন্ত কোমলতার সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে মা বাবার সাথে আচরণ করবে। সুবহানাল্লাহ। আর 24 নং আয়াতের প্রথম বাক্যের মধ্যে আল্লাহ কি বললেন? আল্লাহ জানিয়ে দিলেন ওয়াগফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ। হয়নি? ওয়াগফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রথম বাক্যের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াগফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ, তুমি তোমার মার জন্য, বাবার জন্য তোমার নিজের
নম্রতার ডানাটাকে, শ্রদ্ধার ডানাটাকে তুমি বিছিয়ে দাও। অর্থাৎ হলো বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে মা বাবার সামনে দণ্ডায়মান হয়ে মাকে ডাক দিতে হবে। শক্তি সামর্থ্য তোমাকে ভরপুর করে দিয়েছেন কে? উসিলা হলো কে? তোমার মা এবং বাবা। দুনিয়াতে সব ক্ষুদ্র দুর্বল মাজুর হয়ে এসেছো। মার 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করে সবল হয়েছো, বড় হয়েছো, শক্তি হয়েছে, হাঁক দাও, ডাক দাও, চিৎকার দাও, হুঙ্কার দাও, সব হয়েছে কার কারণে? কার উসিলায়? কথা বলে না, কার উসিলায়? বলতে হবে। আজকে তুমি আমি যুবক হয়েছি, শক্তিমান হয়েছি, এটা কি মার গর্ভের থেকে এভাবে যুবক হয়ে এসেছি? রেডিমেড এই যুবক হয়ে এসেছি? কোমল ছিলাম, সফট ছিলাম, সবচেয়ে দুর্বল ছিলাম। এই দুর্বলকে সবল বানিয়েছেন কে? তাহলে শ্রেষ্ঠ উচিলা হলো মা এবং বাবা। এই মা বাবার সামনে যুবক বয়স বলো, বৃদ্ধ বয়স বলো, হায়াতে যখন মা বাবাকে যখন পাবে, মা বাবার সামনে গিয়ে বিনয়ের ডানাটাকে বিছিয়ে দেওয়ার জন্য বলেছেন আল্লাহ। অর্থাৎ ডাক দেওয়ার প্রয়োজন হলে মার খোঁজ খবর যখন নিবে, মার সামনে যখন দাঁড়াবে, এত চমৎকার মুলায়ম ভাষায় ভদ্র নম্রতার সাথে ডাক দিবে, মা তোমার কি লাগবে? মা কোনো কিছুর প্রয়োজন? মা আমি বাহিরে যাচ্ছি, সালাম জানাইলেন। এত নরম ভাবে, এত ভদ্র ভাবে, এত মায়া দিয়ে, এত মধুর দিয়ে, এত কোমলতার সাথে কথা বলার জন্য আদেশ করেছেন কে? আল্লাহ বললেন কারণ অবশ্যই রয়েছে, কারণ মার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। খেয়াল কি করতে পারেন? জান্নাতকে 1 কোটি 2 কোটি 5-10 কোটি 1000 কোটি টাকায় কি জান্নাত ক্রয় করা যাবে? পৃথিবীর সব অর্থ যদি এক জায়গায় যদি জমা করা হয়, জান্নাতের একটি টুকরাও কেনার মতো সামর্থ্য বান্দার হবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাত মায়ের পায়ের নিচে, অর্থাৎ মার সেবার মাধ্যমে, বাবার সেবার মাধ্যমে, খেদমতের মাধ্যমে জান্নাতটা পাওয়া যাবে। ওই মার সাথে, ওই মার সাথে বাবার সাথে ব্যবহারটাও হবে এরকম সর্বোচ্চ সম্মানের, ঠিক না? ওইরকম সর্বোচ্চ সম্মানের ব্যবহারটা হতে হবে। কিন্তু দুর্ভাগ্য, একজন আলেম কি আর মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী কি আর একজন আলেম কি, অনেকের বেলায় চরম ঘাটতি সন্ধান পাওয়া যায়। জেনারেল লাইনে যারা পড়েছে, পড়াশোনা কম বেশি যারাই করেছে, জাগতিক লাইনে এদের ব্যাপারে তো অভিযোগের কোনো বালাই নাই। মাকে খাবার দেয় না, বস্ত্র দেয় না, জায়গা দেয় না। যে মার কারণে দুনিয়াতে এসেছেন, দুনিয়ার চাকচিক্যময় 2, 4, 5, 10 তলা বিশাল বড় আলিশান বাড়ি হয়, ওই বৃদ্ধ মা বাবার জায়গা বাড়ির মধ্যে, ঘরের মধ্যে হয় না। আছে না নাই? সন্তানের সাম্রাজ্য থাকার সত্ত্বেও, বিশাল বড় আয়োজন থাকার সত্ত্বেও মা বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। এমন ঘটনা বুঝি সমাজে নাই? তাহলে বড় দুর্ভাগ্য। এটা যারা করে এদের কপাল পোড়া, এরা এদের মতো হতভাগা, এদের মতো দুর্ভাগা, এদের মতো ক্ষতিগ্রস্ত জমিনের মধ্যে আর নাই, ঠিক কিনা বলুন? আর মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করতে পারে না, মা বাবার সাথে আপনি বলে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, বিনয়ের ডানা যারা বিছাইতে পারে না, এরাও বড় দুর্ভাগা। তোমার জান্নাত প্রয়োজন, তোমার সফলতা প্রয়োজন, অর্থ প্রয়োজন, সম্মান প্রয়োজন, সুস্থতা প্রয়োজন, সব কিছু মিলে যাবে মার সেবায়, বাবার সেবায়। বলেছেন দুনিয়ার আর কেউ নয়, বিশ্বনবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি।
রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাই ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাই। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, মা বাবার সন্তুষ্টি তুমি গ্রহণ করেছো ভালো ব্যবহারের মাধ্যমে, সেবার মাধ্যমে, খোঁজ খবরের মাধ্যমে, খাবার দাবার বস্ত্র সেবা সহ্যের মাধ্যমে মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। শুধু মা বাবা সন্তুষ্ট হলো না, আসমান জমিনের কুল কায়নাতের মালিক আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে। মা বাবাকে তুমি গালি দিয়েছো, ধিক্কার দিয়েছো, আঘাত দিয়েছো, কষ্ট দিয়েছো ব্যবহারের মাধ্যমে, খাবার দাবার বস্ত্র বিভিন্ন উপায়ে মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়েছো। ভাবার কোনো সুযোগ নাই, মা কষ্ট পেয়েছে, বাবা আঘাত পেয়েছে, তাতে আমার কি? না না, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, তোমার মা তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হলো, আসমান জমিনের মালিক আল্লাহ, আল্লাহর হাবিবও তোমার প্রতি অসন্তুষ্ট হলো। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, 24 নং আয়াতের মধ্যে প্রথমে বলে দিলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। ও জগতের মানুষ, তোমরা তোমাদের নিজে মা বাবার জন্য নিজের বিনয়ের সম্মানের ডানাটা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে দিলেন, এরপরে শব্দটা, বাক্যটা কোরআন যারা জানে, যারা জানে না, যারা পড়তে পারে, যারা পারে না, সবাই পারে। আমার সাথে সমস্যরে সে আয়াতে কারিমার হরফগুলি বলুন। আল্লাহ বলতেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা। এতগুলা মুমিন মুসলমান যদি কলিজার ভালোবাসা নিয়ে যদি তিলাওয়াত করত, আওয়াজটা কত মায়াময় হয়ে যেত, ঠিক না? وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ জানিয়ে দিলেন, আর বলো, আর তুমি শপথ পাঠ করো, ওয়াকুর রব্বিরহামহুমা, আর বলো, হে আমার রব, হে আমার প্রতিপালক আল্লাহ, আমার মা আমার বাবা তাদের প্রতি আপনি রহম করুন, দয়া করুন। কেন করবেন জানেন? মালিক, আমার মা বাবার প্রতি আপনি দয়া করুন, রহম করুন। তারা যেইভাবে শৈশবকালে, শিশুকালে, বাচ্চাকালে আমাকে গর্বে নিল, আমাকে দুধ পান করানো, আমাকে কোলে পিঠে করে মানুষ বানাইলো, ঠিক ওইভাবে করে মাকেও তুমি আদর, সোহাগ, মমতা দিয়ে তুমি বরণ করো। সুবহানাল্লাহ। এই দোয়াটা পাঠ করার জন্য, এভাবে করে দোয়া করার জন্য, মার জন্য, বাবার জন্য দুনিয়ার কোনো মুন্সি, দুনিয়ার কোনো সাহিত্যিক, বুদ্ধিজীবী শিখায় নাই, স্বয়ং শিখিয়েছেন কে? চিৎকার করে বলুন, কে শিখিয়েছেন? বান্দা, সন্তান, গোলাম, তুমি তোমার মা বাবার সাথে নাফরমানি করবে, অকৃতজ্ঞ করবে, প্রশ্নই আসে না, ঠিক কিনা বলুন? বরং তুমি যখন ফজরের আজান হয়ে যাবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানের ধ্বনির মাধ্যমে ফজর হয়ে গেল, মসজিদে প্রবেশ করে তুমি ফজরের 2 রাকাত সুন্নাত পরে ফরজ তুমি দাঁড়িয়ে গেলে, নামাজ শেষে যখন তুমি মোনাজাতে বাড়াবে, তোমার কল্যাণের জন্য, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণের জন্য যখন তুমি দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, পারেন না? পারেন? পারেন সবাই? তাহলে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় মালিক আল্লাহ, দয়ার মালিক, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, তুমি আমাকে আখিরাতের কল্যাণ দাও। সুবহানাল্লাহ।
বান্দা যখন নামাজ শেষে যখন তুমি এইভাবে করে দুনিয়ার এবং আখিরাতের কল্যাণ যখন চাইবা, এইভাবে করে আমার গোলামির পাশাপাশি যখন তুমি আমার কাছে রিজিক চাইবা, কল্যাণ চাইবা, ওই দোয়ার মাধ্যমে ওই দোয়ার মজলিসের মধ্যে মা বাবাকে তুমি ভুলবা না। সুবহানাল্লাহ। ওই দোয়ার মধ্যে মা বাবাকে তুমি ভুলে যাবা না। মা বাবার জন্য তুমি দোয়া পাঠ করবা। কোন দোয়া কোন দোয়া কোন বাক্যে বলবা আমি আল্লাহ শিখাই দিলাম। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর হাবিবের একখানা হাদিস আমরা এখন শুনবো। আল্লাহর হাবিব এমন একটা আশ্চর্যজনক সুসংবাদ জগতের মানুষকে মার জন্য বাবার জন্য শোনাচ্ছেন। শুনবো কিনা বলেন? আল্লাহর হাবিব বুখারী এবং মুসলিমের মধ্যে জানিয়ে দিলেন, জানো জানো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার মা তোমার জন্য কত আঘাত, কত ব্যথা, কত কষ্ট, কত যন্ত্রণা, কত স্বপ্ন তোমার জন্য বুকে ধারণ লালন করেছে জানো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কাছে মার সুসংবাদ, মার জন্য একটা স্পেশাল সুসংবাদ আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মজলিসে জানাচ্ছেন। মার অধিকার কেমন, মার মর্যাদা কেমন, সাহাবায়ে কেরামের ভরপুর মজলিসের মধ্যে এইভাবে জানায়া দিলেন। বুখারী মুসলিমের মধ্যে হাদিস খানা এসেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভরা মজলিসের সাহাবায়ে কেরামদের মাঝ থেকে একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলো, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিব, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার জন্য কে বেশি হকদার? আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার জন্য, উত্তম সেবা সম্মান শ্রদ্ধা পাওয়ার জন্য কে বেশি হকদার? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কে বেশি সম্মান শ্রদ্ধা পাওয়ার বেশি হকদার যোগ্যতা রাখে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সংবাদ শোনাবেন, শুনে জোরে জোরে সুবহানাল্লাহ বলার জন্য তৈরি হয়ে যান। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, যখনই সাহাবী প্রশ্ন করলো মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর হাবিব সবচাইতে বেশি শ্রদ্ধা সম্মান পাওয়ার হকদার কে? আল্লাহর হাবিব জানায়ে দিলেন, ক্বালা উম্মুকা। সুবহানাল্লাহ। তোমার মা। প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলেন তোমার মা। সাহাবী রিটার্ন করে আবার প্রশ্ন করে বসলো, ক্বালা সুম্মা মান। আল্লাহর হাবিব গো, প্রথম প্রশ্ন করলাম, অ্যানসার পেয়ে গেলাম, এরপরে জানতে চাই দ্বিতীয় ধাপে কে? ক্বালা সুম্মা মান। আল্লাহর হাবিব দ্বিতীয় প্রশ্ন সাহাবীর শুনে উত্তর দিলেন, ক্বালা উম্মুকা। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার একেবারে মার পক্ষে ভোট দিলেন, বললেন বেশি হকদার হলো, দ্বিতীয়বার বললেন তোমার মা। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান। আল্লাহর হাবিব প্রথমবার বললেন মা, দ্বিতীয়বার বললেন মা, তৃতীয়বার আমার জানতে মনে চায় তৃতীয়বার কে? ক্বালা সুম্মা মান। প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর হাবিবের পবিত্র জবান দিয়ে বের হয়ে গেল, ক্বালা উম্মুকা। আল্লাহু আকবার। তোমার মা।
প্রথমবার বললেন তোমার মা, দ্বিতীয়বার বললেন তোমার মা, তৃতীয়বার জবান থেকে নবীজির পবিত্র জবান থেকে বের হয়ে গেল তোমার মা। সাহাবীর কৌতূহল কিউরিসি শেষ হয় না। তিনবার মায়ের কথা বললেন, বাবাই গেল কোথায়? সাহাবী আবার প্রশ্ন করে বসলেন, ক্বালা সুম্মা মান, আল্লাহর হাবিব গো এরপরে হকদার কার? তিনবারের বার যখন প্রশ্ন করলো সাহাবী, নবীজি উত্তর দিচ্ছেন, ক্বালা সুম্মা আবুকা। আল্লাহু আকবার। চতুর্থবার বললেন তোমার বাবা, তাহলে বোঝা গেল মার হক। তিনবার বললেন মার হক বেশি, চতুর্থবার বললেন বাবার কথা। আমরা হাদিস থেকে, বুখারী মুসলিমের হাদিস থেকে যে শিক্ষা গ্রহণ করব, বাবার মর্যাদা মান শান দিয়েছেন আল্লাহ, তবে মার বেলায় আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বাড়িয়ে দিয়েছেন মার অধিকার, মার হক সবচাইতে বেশি, ঠিক না? বাবার হক, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা অবশ্যই অবশ্যই রয়েছে। হাদিস থেকে শুনে শুধু মাকে শ্রদ্ধা সম্মান বুকে আগলিয়ে রাখলে, বাবার সাথে দুর্ব্যবহার করলে ওই সন্তান কিন্তু মুক্তি নাজাত জান্নাত পাবে না, ঠিক না? কিন্তু কেন এক এক করে তিনবার বললেন মা, তোমাকে গর্বে নাই, এই গর্বে কিন্তু বাবা কোনদিন নেয় না, ঠিক কিনা বলো? মা 10 মাস 10 দিন গর্বে কতটা কষ্ট করে, যখন দুনিয়ায় আগমনের সময় হয়ে আসে, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, ওই ব্যথা, ওই যন্ত্রণা, ওই আঘাত দুনিয়ার কোনো পুরুষ উপলব্ধি করতে পারবে না, ঠিক কিনা বলুন? এটা হলো 2 নাম্বার। এই প্রসব যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা দুনিয়ার কোনো বাবা, কোনো পুরুষ কোনোদিন এটাকে উপলব্ধি করবে না। এটা হলো 2 নাম্বার, এটা একমাত্র মাই করে থাকে। 3 নাম্বার হলো 2 বছর 2.5 বছর মার এই বুকের দুগ্ধ স্তন্য সন্তানকে পান করান, ঠিক কিনা বলেন? এই গর্ভে ধারণ করা প্রসব যন্ত্রণা, বুকের দুধ, এটা মা ছাড়া দুনিয়ার আর কেউ দিতে পারে না। এজন্য আল্লাহর হাবিব জানিয়ে দিলেন মার হক হলো 3 বার, চতুর্থবার হলো তোমার বাবার। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যাদের মা, যাদের বাবা এখনো হায়াতে বেঁচে আছে, কার কার মা বাবার মতো দৌলত রত্র এখনো বেঁচে আছে, হাতটা আমি দেখতে চাই। ওই সন্তানের হাতটা একটু দেখতে চাই, হাতটা নামাও। কার কার মা বাবার মধ্য থেকে 2 জনের যে কোনো একজন নাই, অথবা 2 জন নাই, এমন এতিম কে আছো, হাতটা দেখতে চাই। আল্লাহ গো, হাতটা তুমি একটু দেখো। তোমার ঘরে হাত বাড়াইলো, দোয়া নেওয়ার মতো, জান্নাত লুফে নেওয়ার মতো ওই মা দৌলত কার জানি নাই, কার জানি মাও নাই, বাবাও নাই, হাত নামাও। শোনো, এইবারে শোনো, বাবা যাদের রয়েছে, মা যাদের রয়েছে, তুমি যদি দুনিয়ায় ব্যবসা বলো, চাকরিতে বলো, সম্মান বলো, হজ বলো, তোমার মনের মধ্যে যত সফলতার স্বপ্ন রয়েছে, দুনিয়ার মানুষের পিছে খুঁজে তোমার জীবন, যৌবন, সম্পদ, অর্থ নিঃশেষ হয়ে যাবে। সফলতার মুখ তুমি সত্যিকার দেখতে পাবে না। মার কাছে যদি যাও, বাবার কাছে যদি যাও, ভালো খাবার, ভালো ব্যবহার, ভালো আচরণ যদি মাকে যদি দাও, বাবাকে যদি দাও, কোরআন সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, দুনিয়া তোমার সব মনের নেক বাসনা পূরণ করে দিবেন কে? এজন্য যাদের মা বাবা বেঁচে আছে, এই রত্নকে, এই রত্নকে, এই সম্পদকে, এই নিয়ামতকে কদর করবা। কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ
আল্লাহ তোমার বান্দাদের বাবা আছে মা আছে, তুমি তাদের হায়াতে বারাকা দান করো, বলেন আমিন। মা বাবার সেবা করে মা বাবার খেদমত করে জান্নাত পেতে চাই, আল্লাহ তুমি আমাদের মা বাবার সেবার মাধ্যমে জান্নাত বের করে দাও, বলেন আমিন। হাত নামাই। আর যাদের মা বাবা দুনিয়ায় নাই, মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া পড়ব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার মালিক আল্লাহ গো, আমার মার উপরে বাবার উপরে তুমি একটু দয়া পরশ হও। ওই শৈশবে আমার মা বাবা কত কষ্ট করেছে, কত দুঃখ কত আঘাত বুকের মধ্যে ধারণ করেছে, কত মায়া কত স্বপ্ন সন্তানকে দেখে বুকে ধারণ করেছে। সন্তান বড় হবে, শিক্ষিত হবে, বড় মানুষ হবে, বড় চাকরিজীবী হবে, ব্যবসায়ী হবে, মা বাবার সেবা করবে, মা বাবার সামনে রিজিক তুলে দিবে, মা বাবার মাধ্যমে সম্মান আলোকিত হবে। কত হাজার রকমের স্বপ্ন বুকের মধ্যে দোলা খেলো। আজকে সেই সন্তানের বাবা দুনিয়াতে নাই। ও আল্লাহ, তুমি আমার মা বাবাকে তোমার আপন জায়গায় জায়গা করে দিও। শৈশবে যেভাবে আমাকে আমার জন্য যেইভাবে কষ্ট ক্লেশ করেছে, তুমি ওইভাবে আদর সোহাগ দিয়া মা বাবারে তুমি জান্নাতে লালন পালন কইরো। সুবহানাল্লাহ। এইভাবে করে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করার জন্য তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। মা বাবার দৌলত হায়াতের জিন্দেগিতে যারা পাইল, কিন্তু মার দিকে নজর দেয় না, বাবার দিকে নজর দেয় না। বিবি আছে, সন্তান আছে, চাকরি আছে, সাম্রাজ্য আছে, সব আছে, কিন্তু মার কাপড়টার দিকে খেয়াল দেয় না। হতভাগা সন্তান জমিনে আছে না নাই? মার সেবার, মার খাটের মধ্যে বানো তোষক বিছানা বালিশ আছে কিনা, মার পছন্দের খাবার কি লাগবে, মার কি প্রয়োজন, সন্তান তালাশ করে না। আল্লাহর হাবিব দু জাহানের কুল কায়নাতের সরদার নবী কি জানাচ্ছে শুনবানি। আল্লাহর হাবিব জানাচ্ছেন, মার মতো বাবার মতো দৌলত যারা পাইল, সেবা যারা করতে পারলো না, জান্নাত দুনিয়াতে যারা কামাই করতে পারলো না, তাদের ব্যাপারে কি ভয়ঙ্কর বার্তা আল্লাহর হাবিব জানাচ্ছেন, শোনো। বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أدرك أبويه عند الكبر من أدرك أبويه عند الكبر من أدرك أبويه عند الكبر أحدهما أو كلاهما فلم يدخل الجنة। আল্লাহর হাবিব বুখারীর মধ্যে জানায়া দিলেন, আল্লাহর হাবিব বলতেছেন, তোমার মা তোমার বাবা অথবা দুইজনের যে কোনো একজনকে, তোমার মা এবং তোমার বাবা অথবা দুইজনের যে কোনো একজনকে হায়াতের জিন্দেগিতে তুমি পাইলা, আর ওই মাকে পেয়ে বাবাকে পেয়ে সেবা করলা না, খেদমত করলা না, দোয়া নিলা না, পায়ের সামনে লুটিয়ে পড়লা না, নম্রতার ভদ্রতার কোমলতার ডানা তুমি বিছাইলা না, জান্নাত তুমি দুনিয়াতে ক্রয় করলা না। আল্লাহর হাবিব জানাইলেন, তোর মতো হতভাগা, তোর মতো পোড়া কপাল, তোর মতো দুর্ভাগা জাহান্নামী আর কেউ নাই। নাউজুবিল্লাহ। বুখারীর মধ্যে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য এই হাদিস থেকে যে বার্তাটা জানলাম, যে মা পেলাম বাবা পেলাম, সত্যিকার তাদের খেদমত, তাদের দোয়া, তাদের ভালোবাসা
যদি আমরা যদি লুফে না নিতে পারি, তার যদি সেবা করে যদি জান্নাত যদি দুনিয়াতে কামাই যদি করতে যদি না পারি, আল্লাহর হাবিব জানাচ্ছেন তোমার মতো দুর্ভাগা ওরা কপাল, তোমার মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত জমিনে আর কেউ নাই। এজন্য যাদের মা আছে বাবা আছে, আমাদের কি করণীয়, আমাদের সেবাটা ব্যবহারটা আচরণটা কেমন হওয়া উচিত, এই কোরআন থেকে যে জানলাম, জানেই কি শেষ করলে কি হবে? এই যে জানলাম এখানেই শেষ এমন করলে কি হবে? ভাগ্য কি খুলবে? জান্নাত প্রসারিত কি হবে? এজন্য যাদের রয়েছে আর কাল বিলম্ব না করে, যে যুগ যুগ ধরে মাকে বলে আসছি, মা খাইবানি যাইবানি, এই আচরণ করে আসছি, এখন হঠাৎ করে কোমল আচরণ কেমনে করে যে মা তুমি ভালো আছোনি, তোমার শরীরটা ভালানি, মা তোমার কিছু লাগবে নি, মা তোমার কি খেতে মনে চায়, মা তোমার কোনো বস্ত্র লাগবে, মা তোমার কি মনে চায়, এই যে ব্যবহারটা কেমনে করি কেমনে বলি, না না না, দুনিয়ার কোনো দিলের স্বপ্ন পূরণ করার জন্য কত রকমের বাহানা কত রকমের সমীকরণ আমরা মিলাই, ঠিক কিনা বলুন? বিবাহের আগে নিজের পছন্দের পাত্রীকে আপন করে নেওয়ার জন্য কত রকমের সাধনা আমরা খুঁজে বেড়াই কিনা? সফলতার জন্য, ভালো ব্যবসায়ী হওয়ার জন্য দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না, শীতকে শীত বলি না, টাকা দরকার, সফল হওয়া দরকার। আল্লাহর হাবিব জানাচ্ছেন দুনিয়ার সফলতা পরকালের সফলতা যদি খুঁজে বেড়াইতে চাও, মার কদমে লুটে পড়ো। আল্লাহু আকবার। এজন্য ভাইয়ারা আমার, আর লম্বা ভূমিকা নয়, যাদের মা রয়েছে বাবা রয়েছে, যত কষ্ট হবে, যত দুঃখ হবে, যত রকমের ক্রাইসিস আসবে, যত রকমের সংকটময় পরিস্থিতি হায়াতের জীবনে আসবে, মার সাথে বাবার সাথে দুর্ব্যবহার কোনোদিন করব না ইনশাআল্লাহ। আর নিজে যতটুক খাবো, যতটুক রিজিক পাবো, নিজে যতটুক সামনে আসবে, যতটুকু উপার্জন করব, সর্বোৎকৃষ্ট রিজিকটা আহারটা মার জন্য বাবার জন্য ওয়াকফ করার জন্য কে কে তো ইয়া রাসূলুল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামাই। ভাইয়েরা আমার, যে মার ওয়াজ, বাবার ওয়াজ, পিতামাতার সেবা আমরা যুগ যুগ ধরে মাহফিলের ময়দানে জুমাতে শুনে আসছি, এটা চলছে, চলবে, ঠিক কিনা বলেন? কথা বলে ঠিক না বেঠিক? কারণ রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, যেখানে আমার গোলামি সেখানে মা বাবার গোলামি। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তোমার হায়াত মৌত রিজিক সব কিছুর মালিক, এ কারণে আমার কৃতজ্ঞতা প্রকাশ তুমি যেভাবে করবে। আর দুনিয়াতে আসার দ্বিতীয় কোনো অপশন নাই, মা বাবার বিকল্প ছাড়া কোনো মাধ্যম পৃথিবীতে আর নাই, ঠিক না বেঠিক? ওই মা বাবার সাথে তুমি বৃদ্ধাঙ্গুল দেখাইবা, মা বাবাকে তুমি অকৃতজ্ঞতার ছাপ পোষণ করবা, মা বাবার সাথে দুর্ব্যবহার করবা, বউকে আপন বানাবে, দুনিয়ার বন্ধু বান্ধবকে আপন বানাবে, আমি আল্লাহ বরদাস্ত করবো না, ঠিক কিনা বলেন? স্ত্রী প্রিয়তমা, স্নেহর জায়গা, আপন ভালোবাসার জায়গা, নিঃসন্দেহে এটাও ইবাদত, তবে মার বাবার ঊর্ধ্বে নয়, এটা মনে রাখতে হবে কি হবে না? ভাইরা আমার, আজকের কোরআন থেকে সূরাতুল বনী ইসরাঈলের 24 নং আয়াত থেকে যতটুকু কথা শুনলাম, বুখারীর হাদিস থেকে যতটুকু কথা শুনলাম, কি বুঝলাম? সফলতা, দুনিয়ার সফলতা, চাকরি বলো, ব্যবসা বলো, সম্মান বলো, চেয়ার বলো, এগুলা কি খুঁজে দুনিয়ার অন্য কোনো দরবারে গেলে পাবো? কথা বলে পাবো? কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? মার কাছে পাওয়া যাবে, বাবার কাছে পাওয়া যাবে। এরপরে হলো অন্য তৃতীয় অপশন, ওলি গাউস কুতুব পীর ফকির সত্যিকার বুজুর্গ যারা রয়েছে, এদের দোয়া নেওয়া যেতে পারে, এটা হলো অনেক পরের অপশন। কিন্তু সবার নাম্বার 1 অপশন হলো মার দোয়া, বাবার দোয়া। সুন্দর শ্রেষ্ঠ আচরণ মার জন্য বিলিয়ে দিতে হবে, বাবার জন্য বিলিয়ে দিতে হবে। সফরে যারা বের হয়, কর্মে যারা বের হয়, কাজে যারা বের হয়, উত্তম ব্যবহার নিয়ে সালাম দিয়ে যারা বের হয়, ভালো ব্যবহার ঘরে যারা গিফট করে, খোদার কসম, রবের কসম, দুনিয়ার সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ রিজিক আল্লাহ তাকেই দান করে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের জুমার আখের কথা হলো, দুনিয়াতে আমরা সফলতা চাই, মুক্তি চাই, পরকালে আমরা নাজাত চাই, চাই না?
আমরা রবের গোলামির পাশাপাশি আমরা সর্ব উৎকৃষ্ট ব্যবহার সদাচরণ নম্রতার ডানা বিছিয়ে দিব মার জন্য বাবার জন্য। বলেন ইনশাআল্লাহ। হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ। আল্লাহ মার জন্য বাবার জন্য তোমার পাগলপাড়া বান্দারা তৈয়ার, তুমি কবুল করে বলেন আমিন। হাত নামাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।